150 টাকার হাওয়াই চটি ছেড়ে এবার কালো কোটে হাইকোর্টের আইনজীবী রূপে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনীতিতে তিনি এক অগ্নিকন্যা, যার পরিচয় তার সাদা শাড়ি আর 150 টাকার হাওয়াই চটিতে। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের চত্বরে এক অন্য মমতাকে দেখে থমকে গেলেন উপস্থিত সবাই। মাথায় চিরচেনা খোপা থাকলেও পরনে ছিল ধবধবে সাদা কামিজের উপর কালো কোট এবং আইনজীবীর গাউন। দীর্ঘ কয়েক দশকের বিরতি কাটিয়ে ফের আইনি লড়াইয়ের ময়দানে ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেশাগত জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় একজন আইনের স্নাতক। অতীতে তিনি আলিপুর আদালতে ওকালতিও করেছেন, কিন্তু রাজনীতির লড়াইয়ের এতটাই জড়িয়ে পড়েছিলেন ওকালতি করার সময় আর হয়ে ওঠেনি। এদিন সকাল 10:15 নাগাদ মমতা যখন হাইকোর্টে প্রবেশ করেন, তখন চেনা নেত্রীর চেয়েও একজন দৃঢ়প্রতিজ্ঞ আইনজীবীর ভাবমূর্তি ফুটে উঠেছিল তার চোখ মুখে। আইনজীবীর পোশাকেই তিনি সবাইকেই চমকে দিয়েছেন। সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু রাজনৈতিক সহিংসতা এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার দল। ভোট পরবর্তী হিংসার যে অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে উঠেছে, সেই মামলাতেই এদিন সওয়াল জবাব করতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। দলের হয়ে এই আইনি লড়াইকে তিনি সরাসরি নেতৃত্ব দিতে চান। নির্বাচনের ময়দানে জয় পরাজয় থাকবেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রমাণ করেছেন যে তিনি দমে যাওয়ার পাত্র নন। অনেক সমালোচকই মনে করছিলেন নির্বাচনের ফলাফলের পর হয়তো তিনি কিছুটা থমকে যাবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ফিরে এলেন একেবারে নতুন রূপে। তার এই পরিবর্তন কেবল একটি পোশাক বদল নয়, বরং রাজনৈতিক ও আইনি লড়াইয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার এক সাহসী পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি প্রত্যাবর্তন নিয়ে হাইকোর্টের আইনজীবীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। অনেক প্রবীণ আইনজীবী তার এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। আদালত চত্বরে তাকে দেখার জন্য ভিড় জমে যায়, তবে তিনি কারোর সঙ্গে বিশেষ কথা না বলে সরাসরি মামলার দিকেই মনোনিবেশ করেছেন। ভিউয়ার্স, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওকালতির পেশায় দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন।